শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে ঢাকা জিয়া উদ্যানে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান। ঢাকা জিয়া উদ্যান থেকে আহমেদ হোসেন রিপনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়ার নেতৃত্বে কবর জিয়ারত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বেগম সেলিনা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন খান, সাজ্জাদ হোসেন, মাহফুজুর রহমান, ১৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলী, সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম সবুজ, সাবেক যুগ্ম আহ্বায়ক ফিরোজ, ১৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাইমুল ইসলাম রাসেল ও সদস্য সচিব মনোয়ার হোসেন নয়নসহ বরিশাল মহানগরের ৩০টি ওয়ার্ডের নেতৃবৃন্দরা কবর জিয়ারত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্তস্নাত সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকার জিয়া উদ্যানে বরিশাল মহানগর বিএনপির কর্তৃক আজকের এই আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে বরিশাল মহানগর বিএনপি আজকে আমরা এই ঢাকায় এসেছি পুষ্পমাল্য অর্পণ করতে, তার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করতে। আসলে আমরা এই বরিশাল থেকে এখানে চলে এসেছি। আমি ১৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাইমুল ইসলাম রাসেল, আমার সঙ্গে রয়েছেন ১৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব মনোয়ার হোসেন নয়ন, ১৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সফল বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব ইউনুস আলী, ১৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক বিপ্লবী যুগ্ম আহ্বায়ক ফিরোজ ভাই সহ এখানে মহানগরের আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব মহানগরের বিপ্লবী সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়ার নেতৃত্বে আমরা আজকে সবাই ঐক্যবদ্ধ হয়ে বরিশাল থেকে ঢাকায় এসেছি। ITV বাংলা, ঢাকা।